ক্যাবিনেট এখানে আপনি দেখতে পাচ্ছেন নরমাল ক্যাবিনেট পুরো এরকম সাজানো থাকে, আপনি যে কোনো আপনি একটা চুজ করতে পারেন। 3200G দিয়ে আসুসের বোর্ড দিয়ে WD গ্রিন NVMe এর সাথে এবং স্যামসাং এর একটা 24 ইঞ্চি কার্ভ ডিসপ্লের সাথে নয়েজের স্মার্ট ওয়াচ পাবেন। নতুন প্রোডাক্ট দিয়ে থাকি, GST বিলের সাথে থাকে, ব্র্যান্ড ওয়ারেন্টি থাকে। অবশ্যই আমাদের এখানে হোলসেল প্রাইসে পাওয়া যায়, অনেক দোকানদার আমাদের এখান থেকে পারচেজ করে নিয়ে যায়। বিল্ড কোয়ালিটি খুব অসাধারণ হয়। ফ্রন্টেকের 15 ইঞ্চি একটি মনিটর থাকে, অ্যাভেলেবেল থাকে, কনসিস্টেন্ট পেয়ে যেতে পারেন। জিওনিক্স অ্যাভেলেবেল আছে, DDR3 এর মধ্যে এই র্যামগুলো থাকবে। i5 সেকেন্ড জেনারেশন দিয়ে এটার প্রাইস থাকছে মাত্র 7200 টাকা। একটু এডিট করে দিতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, বা সাইবার ক্যাফের যাবতীয় কাজ এইগুলো যাতে আপনি কভার করতে পারেন, তার জন্য এই সিস্টেমটা আমি আপনার জন্য রেডি করেছি। যখন দোকান পারপাস ইউজ করবেন, এই এসএমটিএসটা 3 বছর ওয়ারেন্টি। আপনি প্যান ইন্ডিয়া ডেলিভারি পসিবল, তোমরা পেমেন্ট করে দিও, বাড়ি অবধি সিল প্রোডাক্ট GST এর সঙ্গে পৌঁছে দেবে সিস্টেম সেটিংস। যেগুলো হচ্ছে কোম্পানির থেকে অফার থাকে 61 81 এর উপরে, ওই অফারগুলো কিন্তু আমাদের এখান থেকেও পাবেন। আমার কাছে প্রাইস আমরা সব অন দ্য টেবিল সবচেয়ে বেস্ট করার চেষ্টা করি, কারণ আপনি যথেষ্ট দূর থেকে আসছেন। আমরা চেষ্টা করি আপনি জানেন প্রোডাক্টটা ভালো হবে, সঠিক প্রাইসের মধ্যে আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। Hello friend, myself Kaushik Mahato. You are watching the most trusted YouTube channel in Kolkata in India, Additional Study. Please use subtitles and complete watch the video Hindi, English, Bengali. বারবার সবাই বলে বেঙ্গলিতে ভিডিও কেন, তোমরা সাবটাইটেল ইউজ করে পুরো ভিডিওটা হিন্দি ইংলিশে দেখো। আজকের ভিডিওটা থাকছে তোমাদের জন্য স্পেশাল। যারা র্যাম কিনবো, মানে একটা কম্পিউটারের জন্য বা ল্যাপটপের জন্য র্যাম কিনবো, তার আগে কোথা থেকে কিনবো, কিভাবে কিনবো, এই যে নলেজ গ্যাপিং, সেখানেই আমাদেরকে মানুষ ঠকিয়ে নেয়। চাঁদনি চক বলুন বা কলকাতা বলুন বা দিল্লি, যে কোনো মার্কেট বলুন, বড় বড় মার্কেট আমাদেরকে ঠকিয়ে নেয়। তোমাদের কথা মাথায় রেখে আজকের ভিডিওতে থাকছে বাইং গাইড। র্যাম কত প্রকারের হয়, কিভাবে কিনবো, পুরো র্যাম কিভাবে কাজ করে একটা কম্পিউটারে, সমস্ত থাকবে ডিটেলস আজকের এই ভিডিওতে। লাস্ট অবধি দেখতে হবে। যারা B2B করতে চাইছে হোলসেল প্রাইসে, ওদের জন্য থাকছে আজকে থাকবে Ryzen 3 3200G দিয়ে i5 সেকেন্ড জেনারেশন, i7 থার্ড জেনারেশন উইথ প্রিন্টার দিয়ে একটা কম্বো অফার, মানে অনেক ধরনের কনফিগারেশনের অফার থাকবে। আর সঙ্গে থাকছে কার্ভ ডিসপ্লে, মানে আমি যদি তুলি তোমরা ভিডিও দেখতে পাবে, এই যে কার্ভ ডিসপ্লে, তারপর ব্র্যান্ড নিউ উইথ GST বিল উইথ EMI, সব ধরনের মনিটরস রয়েছে, ক্যাবিনেট রয়েছে, প্রসেসর রয়েছে, যা তোমাদের একটা কম্পিউটার, মনিটরস, মাদারবোর্ডের পার্টস লাগে হোলসেল প্রাইসে এই শপে থাকবে। তো তার জন্য ভিডিওটা দেখতে হবে, অনেক ডিটেলস দিয়ে দেখানো হয়েছে। যারা আজকের এই ভিডিওটা লাস্ট অবধি দেখবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তারা কম্পিউটারের নলেজ সম্বন্ধে মাস্টার হয়ে যাবে। র্যামের ব্যাপারে ডিটেলস তাদের কাছে নলেজ চলে আসবে। যতটা পেরেছি আমরা ট্রান্সপারেন্টভাবে বোঝাচ্ছি। ভিডিওটা লাস্ট অবধি দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপডেটের জন্য আমি ক্যামেরার সামনে কথা বলি, ভেরিফাই করে তোমাদের জন্য নিয়ে আসি। ভিডিওটা লাইক করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করে লাস্ট অবধি দেখতে হবে। ভিডিও স্কিপ করলে অফার মিস হয়ে যাবে। অনেক কিছু থাকবে, MSI, ফ্রন্টেক, সব ধরনের মনিটর, প্রসেসর, ওকে তো থাকছে। লাস্ট অবধি দেখা রিকোয়েস্ট থাকছে। লেট স্টার্ট দ্য ব্লগ। থ্যাংক ইউ এগেন এডিশনাল স্টাডিকে ইনভাইট করার জন্য। অবশ্যই আপনাদের সকলকেও বলা হচ্ছে আরও একবার ওয়েলকাম টু সিস্টেম সেটিংস। একদম। তো আজকের এই ভিডিওতে থাকবে তোমাদের জন্য বাইং গাইড। হ্যাঁ, একটা পেছনের বাইং গাইডস, খুব ভালো রেসপন্স, বিশেষ করে যেটা প্রসেসরের উপরে বাইং গাইডসটা ছিল। আজকে আমরা কিসের উপরে বাইং গাইড শুনতে যাব? আজকে থাকবে একটা প্রপার ডিটেলস র্যামের উপরে, মানে আমরা যে কম্পিউটার সেটআপ কিনবো বা র্যাম কিনবো, কিভাবে সেটা চিনবো, কিভাবে কিনবো, আর ডিটেলস কি র্যাম আপনার জন্য প্রয়োজন, একদম সেটা পুরো ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। আচ্ছা, বাইং গাইড তো শুনবো, আর যারা হোলসেলে B2B করতে চাইছে তো সেটাও কিন্তু আজকে একটু আপডেট লাগবে। আজকে হোলসেলের উপরে প্রাইস কিছু দিয়ে দেবো, তো তার জন্য দেখতে হবে লাস্ট অবধি, পুরো লাস্ট অবধি। আর কয়েকটা সিস্টেম থাকবে, কয়েকটা হচ্ছে আপনার প্রিন্টারের সাথে কম্বো অফারও থাকবে। ওহো, সিস্টেমের সাথে। আরে ভাই এটা তুলি এটা কি দেখছি? এটা স্যামসাং এর একটা মনিটর রয়েছে প্রিমিয়াম, তো সব কিছু থাকবে প্রাইসিং আর ভালো কোয়ালিটির জিনিস দিয়েই আপনারা আমার কাছে আশা রাখেন। আমি এতটাই জানি, এতটা ভালোবাসা পেয়েছো, অবশ্যই আরো পাবে। আচ্ছা, আমিও সবসময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট প্রোভাইড করার চেষ্টা করে থাকি সব সময়। তো তার জন্য ভিডিওটা দেখো, তোমরাই বুঝতে পারবে যে কেন সিস্টেম সেটিংসকে বারবার অ্যাডিশনাল স্টাডি ফিচার্স করে। আচ্ছা, আমরা সবাই কিভাবে আসবো, একটু লোকেশনটা, তোমার নাম?
আমার নাম মনোজ সামন্ত, আর আমাদের সিস্টেম সেটিংস এর এই শপের অ্যাড্রেস হচ্ছে 86 দমদম রোড, যেটা হচ্ছে আপনার দমদম স্টেশন নিয়ারেস্ট। পায়ে হেঁটে আসতে পারবেন আপনি, যে কোনোভাবে দমদম স্টেশন বা দমদম মেট্রো পৌঁছে আপনি আমাদের এখানে দেওয়া ফোন নাম্বারে ফোন করে পায়ে হেঁটে আসতে পারবেন। অ্যাড্রেসটা বলে দিই, 86 দমদম রোড, 2 নম্বর তানোয়ার কলোনি, মিস্ত্রিপাড়া। আপনি যদি যে কাউকে বলেন মিস্ত্রিপাড়া কম্পিউটার দোকান যাব, আপনাকে দেখিয়ে দেবে। আচ্ছা, আমি গাইড করে দিই, যারা তানোয়ার কলোনি দমদম স্টেশন বা দমদম রেলওয়ে স্টেশনে নামবেন, অটোতে উঠে বলতে হবে যে আমরা লক্ষ্মী নারায়ণ মন্দির যাব, ঠিক ওখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটা পায়ে হাঁটা রাস্তা, আপনি যদি চাইলে অটো করেও আসতে পারেন, কোনো অসুবিধা 1 মিনিট লাগে। পায়ে হেঁটে এলে আপনার ম্যাক্সিমাম 3-4 মিনিট, 3-4 মিনিট লাগবে, এসে কল করতে হবে। এছাড়া যারা চাঁদনি চক থেকে আসতে চাইছো, দমদম মেট্রো দিয়ে আসতে পারবে। হাওড়া দিয়ে আসতে চাইছো, হাওড়া থেকে এখন খুব ভালো সুবিধা হয়ে গেছে, মেট্রো চালু থাকে আর আমাদের দোকান সানডে ক্লোজ থাকে। ওকে, এটা মাথায় রাখবেন। আর বাকি সব দিন সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ওপেন থাকে। আর হাওড়া থেকে যদি কেউ আসতে চান, হাওড়া থেকে নাগেরবাজার মিনি বাস ধরে আমার দোকানের সামনে পৌঁছতে পারবেন। নাগেরবাজার মিনি বাস, যেটা আপনাকে সবচেয়ে কম সময়ের মধ্যে পৌঁছাবে। এখন আরো বেস্ট রুট হয়েছে, যেটা গঙ্গার নিচ থেকে মেট্রো চালু হয়ে যাবে। আপনি হাওড়া থেকে মেট্রো ধরুন, দমদমের জন্য টিকিট কাটুন, স্প্ল্যানেডে নেমে মেট্রো চেঞ্জ করে আপনি দমদম মেট্রোতে পৌঁছে যান। এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হাওড়া থেকে আপনি এখানে পৌঁছান। আর শিয়ালদা থেকে যদি শিয়ালদা থেকে বলো তুমি, শিয়ালদা থেকে আসতে গেলে সরাসরি ট্রেন রয়েছে। শিয়ালদার পরের স্টেশন হচ্ছে বিধাননগর, তারপর রয়েছে দমদম স্টেশন। তো সেইভাবে আসতে পারবেন। স্টপেজ ক্রস করার পরেই দমদম স্টেশন। আপনি শিয়ালদা থেকে আসতে চাইলে শপের লোকেশন বারবার বলছি দমদম, নট দমদম ক্যান্টনমেন্ট। এটা দমদম রেলওয়ে স্টেশন বা দমদম মেট্রো, দমদম জাংশনের পাশেই রয়েছে সিস্টেম সেটিংস কম্পিউটার হোলসেল শপ। আপনি ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন। একদম। আজকে তারা আমরা স্টার্টিং একটা বলে দিই সিস্টেম কম্বো অফার। প্রিন্টার না, আগে একটা একদম কম দামে যেটা আমাদের কাছে সব সময় রেডি থাকে, i3 সেকেন্ড 4GB RAM 128GB SSD দিয়ে নরমাল ক্যাবিনেট এসএমপিএস 15 ইঞ্চি মনিটরের সাথে, এটা মাত্র থাকবে 6600 টাকা। 6600 এ i3 সেকেন্ড জেন নিউ কম্পিউটার। অবশ্যই আমরা হচ্ছে প্রত্যেক কটা নতুন প্রোডাক্ট দিয়ে থাকি, জিএসটি বিলের সাথে থাকে, ব্র্যান্ড ওয়ারেন্টি থাকে, এরকম হবে না। হ্যাঁ, ইএমআই অপশন রয়েছে, বাজাজ আপনার হচ্ছে ইএমআই অপশন রয়েছে, ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে, আর হচ্ছে এবং আপনি ক্রেডিট কার্ড থেকেও পেমেন্ট করতে চান তো পেমেন্ট করতে পাবেন। ঠিক আছে, আমি ফার্স্টে বলে দিই, দাদার শরীর একটু উইক হয়ে গেছে, এত গরমের জন্য অনেকটাই কাজ করতে হয়েছে, তো একটু বুঝতেই পারছে যে এনার্জি একটু ডাউন রয়েছে, তবুও অনেকটা টাইম দিচ্ছে। ঠিক আছে, অ্যাডজাস্ট করতে হবে, কোনো অসুবিধা নেই। আপনাকে আমি প্রপার বাইং গাইডস দেওয়ার চেষ্টা করবো আজকে র্যামের ওপরে। যে সিস্টেমটা থাকলো i3 সেকেন্ড দিয়ে, এটা হচ্ছে আপনার বেসিক কাজকর্ম যা রয়েছে, একটা নর্মাল সিস্টেম, একটা বাড়িতে কম্পিউটার বেসিক যা কাজকর্ম প্রয়োজন, তার জন্য এই সিস্টেমটা এনাফ। ওকে, 6600 টাকার মধ্যে একটা নতুন সিস্টেম, এর থেকে কম দামে সিস্টেম আর হয় না, বেস্ট কোয়ালিটি দেয়। হ্যাঁ, কোয়ালিটি একটু। আর আমাদের এই বোর্ডগুলো যেগুলো রয়েছে এই সিস্টেমের মধ্যে, ফ্রন্টেক আমরা সব সময় প্রেফার করে থাকি। এছাড়াও অন্যান্য বোর্ড যেগুলো থাকে, হ্যাঁ, এটা আমার ফ্রন্টেকের 61 মাদারবোর্ড ব্র্যান্ড নিয়ে কাজ হচ্ছে, যেমন Asus এর ব্র্যান্ড রয়েছে সেটা দেখতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে হাইনেসের উপরে Asus রয়েছে, MSI রয়েছে, গিগাবাইট রয়েছে, ওই সব কনফিগারেশন, হাই কনফিগারেশনের উপরে তখন এই বোর্ডগুলো আমরা ব্যবহার করে থাকি। মানে আমি যে থাম্বনেলে লিখেছি বড় বড় করে যে হোলসেল প্রাইসে মাদারবোর্ড পাওয়া যায় কলকাতার কোথায়, এখানে অবশ্যই আমাদের এখানে হোলসেল প্রাইসে পাওয়া যায়। অনেক দোকানদার আমাদের এখান থেকে পারচেজ করে নিয়ে যায়। যারা B2B করতে চান বা কোনো আপনি নতুন শপ ওপেন করতে চাইছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বা কম্পিউটার পার্টস আপনার শপে রাখতে চাইছেন, নতুনভাবে মোবাইলের ব্যবসা করছেন এখন, কিন্তু কম্পিউটার পার্টস রাখতে চাইছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বেস্ট এবং হোলসেল প্রাইসের জন্য আপনাকে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, সেই ফোন নাম্বারে আপনি টাচে আসবেন, শুধু লিখবেন, টাইপ করবেন হোলসেল বলে, আপনার প্রয়োজনীয় যা প্রাইস দরকার ওখান থেকে আপনি পেয়ে যাবেন। একদম। তাহলে আমরা একটা কনফিগারেশন শুনে ফেললাম, তো একটা কনফিগারেশন শুনলাম। মনিটর কি থাকবে ওর সাথে? মনিটর কোন ওর সাথে থাকছে ফ্রন্টেকের 15 ইঞ্চ মনিটর। ফ্রন্টেক 15 ইঞ্চ মনিটর, আচ্ছা, ফ্রন্টেকের 15 ইঞ্চ একটি মনিটর থাকছে। ওয়াও, ফ্রন্টেক ব্র্যান্ডেড একটা 15 ইঞ্চ মনিটর থাকছে। হ্যাঁ, যেটা আপনার এই সিস্টেমটার মধ্যে SSD আর র্যামে হচ্ছে আপনার
5 ইয়ার্স ওয়ারেন্টি, আর বাকি সিস্টেম টোটাল মোটামুটি আপনি 1 বছর সবচেয়ে কম ওয়ারেন্টি পাচ্ছেন। কিবোর্ড মাউসে 1 বছর, মনিটরে 1 বছর, এসএমপিএসটা 2 বছর, মাদারবোর্ডটা 2 বছর, হ্যাঁ, প্রসেসর 1 বছর, র্যাম যেটা থাকছে জিওনিক্সের থাকছে, যখন কনসিস্টেন্ট অ্যাভেলেবেল থাকে কনসিস্টেন্ট পেয়ে যেতে পারেন, জিওনিক্স অ্যাভেলেবেল আছে। DDR3 এর মধ্যে এই র্যামগুলো থাকবে। যখন আপনি DDR4 যাবেন তখন এক্সপিজি আর একটা আপনার ক্রুশিয়াল, কর্সিয়ার এগুলো আমরা প্রোভাইড করে থাকি। রাইট, কিন্তু আজকের ভিডিওতে আবার শুরুতে বলা হয়েছে র্যামের প্রপার ডিটেইলস গাইডিং আজকে দেওয়া হবে। অবশ্যই লাস্ট দেখতে হবে, লাস্ট অবধি র্যাম কিনতে হলে কি আপনার জানা প্রয়োজন, এবং আপনি যদি কোনো সিস্টেমে আপনি নতুন সিস্টেম বিল্ড করতে চাইছেন তার মধ্যে আপনি কি র্যাম লাগাবেন, কি ধরনের র্যাম আপনি ইউজ করবেন এবং কোনটা বেস্ট হবে আপনার জন্য, সেটা কিভাবে আপনি চুজ করবেন সেইগুলো আমি ভালোভাবে বলবো। আজকের এই ভিডিও যে কমপ্লিট দেখবে সে র্যাম সম্বন্ধে মাস্টার হয়ে যাবে। অবশ্যই। তো নেক্সট প্যাকেজ আমার তরফ থেকে যতটা পারবো আমি দেওয়ার চেষ্টা করব। নেক্সট প্যাকেজ একটু ফোকাস করি আমরা তাহলে। নেক্সট প্যাকেজ থাকছে i5 সেকেন্ড জেনারেশন দিয়ে 4GB র্যাম, 128GB SSD, ফ্রন্টেকের 61 মাদারবোর্ড, আপনার 15 ইঞ্চ ফ্রন্টেকের মনিটরের সাথে নরমাল কিবোর্ড মাউস ফ্রন্টেকের, আর ক্যাবিনেট এখানে আপনি দেখতে পাচ্ছেন নরমাল ক্যাবিনেট পুরো এরকম সাজানো থাকে। আপনি যে কোনো আপনি একটা চুজ করতে পারেন আপনার সিস্টেমের জন্য। ফ্রন্টেক রয়েছে, ফ্রন্টেক রয়েছে, পুনটা থাকে, জেব্রনিক্স থাকে, বিভিন্ন ধরনের থাকে। হ্যাঁ, আর যদি আপনার বাজেট হাই থাকে, পাতলা ক্যাবিনেটের মধ্যে যেতে চান বা বড় সাইজের ক্যাবিনেটে যেতে চান, বড় সাইজের ক্যাবিনেটের ডিফারেন্স 2000, 2500, 3000, 3500 বিভিন্ন ডিফারেন্স। আপনি এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের ক্যাবিনেট এখানে সাজানো রয়েছে। আপনার যেরকম পছন্দ সেই অনুযায়ী পারচেজ করতে পারেন। i5 সেকেন্ড জেনারেশন, i5 সেকেন্ড জেনারেশন দিয়ে এটার প্রাইস থাকছে মাত্র 7200 টাকা। 7200 এ i5 সেকেন্ড জেন দিয়ে পেয়ে যাচ্ছে একটা নতুন কম্পিউটার। নেক্সট সেটআপ যেটা থাকবে সেটা হচ্ছে একটা প্রিন্টার দিয়ে। ওকে, কি প্রিন্টার, কি কাজ হবে সেটআপের উপরে একটা আমি বলে দিই। এই সেটআপটা যেটা যারা হচ্ছে আপনার বাচ্চার হিউজ পরিমাণে প্রজেক্ট প্রিন্ট আউট করতে হচ্ছে, বা আপনি নতুন একটা জেরক্স টাইপের কোনো দোকান বা প্রিন্ট আউট হবে এরকম একটা দোকান আপনি ওপেন করতে চাইছেন, তাহলে আপনার একটা প্রিন্টার এবং কম্পিউটার মাস্ট প্রয়োজন। বেস্ট প্রাইসে কিন্তু লাগবে, মাস্ট প্রয়োজন, এবং তার মধ্যে যাতে ফটোশপ অবশ্যই বেস্ট প্রাইসে হবে একদম। হ্যাঁ, তার মধ্যে যাতে আপনি একটা ফটোশপ দিয়ে আপনি কারোর ছবি প্রিন্ট আউট করবেন, তার ছবিটা একটু এডিট করে দিতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, বা সাইবার ক্যাফের যাবতীয় কাজ এইগুলো যাতে আপনি কভার করতে পারেন, তার জন্য এই সিস্টেমটা আমি আপনার জন্য রেডি করেছি। এখানে যেমন রয়েছে এটা ব্রাদারের 420W, এই প্যাকেজটা তৈরি হচ্ছে ব্রাদারের 220 দিয়ে, 220 মডেল। এটা সামনে আমার কাছে এটা রয়েছে বলে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা 220 মডেল দিয়ে এই প্যাকেজটা রেডি আছে। এতে আরেকটা চমৎকার বিষয় রয়েছে যে 25 আজকে 25 তারিখ থেকে নেক্সট 30 জুন 30 মাস শেষ হচ্ছে, এটা জুন শেষ হচ্ছে, 31 জুলাই পর্যন্ত এই সিস্টেমটার জন্য একটা অফার থাকছে। এটা 2024। এই সিস্টেমটার মধ্যে কি কি থাকছে এবং প্রাইসটা সম্পর্কে বলে দিই, তারপরে এর গিফটে আসছে। ওকে, আর এই গিফটটা দেখুন আমার তরফ থেকে না, এই গিফটটা থাকছে প্রপার কোম্পানির তরফ থেকে। কারণ আপনি প্রিন্টারটা যদি এই ডেটের মধ্যে পারচেজ করেন, একটা এর মধ্যে ভালো গিফট রয়েছে, ভালো মানে ভালো কোয়ালিটির গিফটটা শুনবো লাস্টে, অবশ্যই প্রাইসটা শুনে নেব। আর এটা এক দুজনের জন্য না, যে কজন পারচেজ করবেন প্রত্যেকের জন্য। আচ্ছা, এটা কি ইঙ্ক প্রিন্টার? এটা হচ্ছে একটা ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার হবে 220, যেটা যে মডেলটা ব্রাদারের 220, ওটা ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার। আপনি প্রপার খুব ভালো কোয়ালিটির ফটো পেপার প্রিন্ট আউট করতে পারবেন। সুপার। আমরা ঠিক আছে, কনফিগারেশন শুনি একবার। কনফিগারেশনটা যেটা থাকবে i7 থার্ড জেনারেশন, হ্যাঁ, 8GB র্যাম কোথায়, 256GB SSD, আর হচ্ছে আপনার এর মধ্যে যেটা ইউজ হবে নর্মাল ক্যাবিনেট নর্মাল থাকবে, কিন্তু এর মধ্যে ইউজ হবে একটু ভালো কোয়ালিটি, বেটার কোয়ালিটির এসএমপিএস। যদি আপনাকে আমি দেখাতে চাই, এই হচ্ছে এসএমপিএস। ওকে, এই এসএমপিএস হচ্ছে আপনাকে ইউজ করা হবে যাতে আপনার সিস্টেমটা আপনি যখন দোকান পারপাস ইউজ করবেন, এই এসএমপিএসটা 3 বছর ওয়ারেন্টি। আপনি যখন দোকান পারপাস ইউজ করবেন, আপনার যাতে একটু দীর্ঘ সময় পর্যন্ত সিস্টেমটা চলে এবং দীর্ঘ সময় পর্যন্ত লংজিভিটি আপনার সিস্টেম রান করে, তার জন্য এই এসএমপিএসটা একটু ভালো কোয়ালিটির দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না।
ক্ল্যারিয়নের আসছে ব্র্যান্ড থেকে বুঝতে পারেন। এটা যদি আপনি ফ্রন্ট থেকে চান, ফ্রন্ট থেকে 800 যে মডেলটা থাকে এই মডেলটাও আপনি এর বদলে চুজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেম প্রাইজের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে। এরপরে এর মধ্যে মনিটর থাকছে একটা ফ্রন্টেকের 19 ইঞ্চি। 19 ইঞ্চ ফ্রন্টে, 19 ইঞ্চি ফ্রন্টেকের 19 ইঞ্চি মনিটর থাকবে, ঠিক আছে। আর যদি আপনি কেউ চান, এটা যেমন ফ্রন্টেকের 19 ইঞ্চি, এটা জিওনিক্সের 19 ইঞ্চি রয়েছে, জিওনিক্সের 19 ইঞ্চিও পেয়ে যাবেন। ফ্রন্টেকের 19 ইঞ্চির মধ্যে বিশেষত্ব এটাই, ওটা হচ্ছে আপনার 1 ইয়ার ওয়ারেন্টি অন সাইট, মানে কোনো কিছু প্রবলেম হলে বাড়িতে ইঞ্জিনিয়ার গিয়ে ঠিক করে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের না, ওটা হচ্ছে আপনার ফ্রন্টেক কোম্পানির লোক যাবে। আমাদের প্যান ইন্ডিয়া, হ্যাঁ প্যান ইন্ডিয়া একদম। আমাদের প্রত্যেক কটা প্রোডাক্ট আমি আরও একবার বলে রাখি যে আমার দোকান থেকে এসেই আপনাকে ওয়ারেন্টি নিতে হবে তার কোনো মানে নেই। আপনি যে কোনো প্রোডাক্ট সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর যে দোকানদার বলে যে আমার কাছ থেকেই এসে ওয়ারেন্টি নিয়ে নেবেন, আমার কাছ থেকে এসেই ওয়ারেন্টি নিয়ে নেবেন, তার মানে এর মধ্যে প্রবলেমেটিক ব্যাপার আছে। এটা কিন্তু ওই দোকানদার যে খুব সৎ বলে আপনাকে বলছে সেটা কিন্তু না, বা আপনাকে খুব ভালো সার্ভিস প্রোভাইড করতে চাইছে তার জন্য যে আপনাকে দিচ্ছে এই অফারটা, এটা কিন্তু না। কারণ হচ্ছে আপনার প্রোডাক্ট যদি সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি না দেয় তখন আপনি, কারণ আপনি যে হতাশা হয়ে ফিরবেন যে আমার প্রোডাক্টটা এমন কি হলো, একই তো প্রোডাক্ট সার্ভিস সেন্টার ডিনাই কেন করছে। তো এই জায়গাটা যে থাকে, ওই ফ্যাক্ট থাকে, অনেক ধরনের ব্যাপার থাকে। তো এইগুলোর ক্ষেত্রে দোকানদার ডাইরেক্ট বলে কোনো প্রবলেম হলে আমার দোকানে আপনি নিয়ে চলে আসবেন। তো ফ্যাক্ট ওখানেই যে আপনার বুঝতে হবে আপনার প্রোডাক্টটা সার্ভিস সেন্টার থেকে আপনি সার্ভিস পাচ্ছেন কিনা, রাইট। তার জন্য কিন্তু জিএসটি বিলটা রয়েছে, তার জন্য জিএসটি বিল রয়েছে প্রপার। আর যেহেতু আপনি যেখান থেকেই পারচেস করুন না কেন, আমি চাইবো আপনি একটা ভালো দোকান থেকে পারচেস করুন, যাতে আপনার সিস্টেমটা ভালোভাবে চলে এবং আপনি ওই সিস্টেমটা নিয়ে নাজেহাল না। একদম, এটা কিন্তু সত্যি ঠিক আছে, ভালো কথা বলেছি। তার জন্য ভিডিওটাকে লাইক করে দাও। আর 19 ইঞ্চি মনিটর ফ্রন্ট থেকে যেটা ছিল ওটা 1 ইয়ার অনসাইট ওয়ারেন্টি, জিওনিক্সে যেটা ছিল ওটা 3 বছর ওয়ারেন্টি, কিন্তু ওটা অন সাইট না, ওটা আপনাকে সার্ভিস সেন্টারেই প্রোভাইড করবে, আপনাকে সার্ভিস সেন্টারের কাছে যেতে হবে। এর মধ্যে কিবোর্ড মাউস কি ইউজ করা হচ্ছে, এর মধ্যে কিবোর্ড মাউস ইউজ করা হচ্ছে 3 বছর ওয়ারেন্টি ওয়ালা আইবলের স্টাইলেক্স, আইবলের স্টাইলেক্স। ওকে, ঠিক আছে। আই লাভ ইট, আই লাভ আইবল বিকজ এদের মানে বিল্ড কোয়ালিটি খুব অসাধারণ হয়। হ্যাঁ, ভালো কোয়ালিটি। এখানে দেখুন প্রপার এখানে 3 ইয়ার ওয়ারেন্টি বলে প্যাকেজিং এর মধ্যে মেনশন করা রয়েছে। আইবলের এই পার্টস গুলো খুবই ভালো। হ্যাঁ, রাইট, অনেক ফিচারস তো দেখতেই পাচ্ছো। অবশ্যই। ডিটেইলস প্রাইসিংটা এর মধ্যে আর যেটা থাকছে, একটা ওয়াইফাই রিসিভার থাকবে 300 Mbps, আর প্রিন্টারটা আপনাকে বললাম ব্রাদারের 220, যেটা হচ্ছে আপনি একটা ভালো ফটো পেপার ওর মধ্যে থেকে আউটপুট বের করতে পারবেন। অল ইন ওয়ান, জেরক্স, কপি, স্ক্যান, ওগুলো হ্যাঁ, A4 সাইজের প্রিন্টার। আপনি নিঃসন্দেহে একটা ভালো প্রিন্টার চুজ করবেন। আর এর কোম্পানির মধ্যে বিশেষত্ব যেটা, যে কখনো আপনার এই ধরনের এক্সকিউজ বা তৈরি হবে না যে ইঁদুর ঢুকে আমার প্রিন্টারের কেবল ছিঁড়ে দিয়েছে। এই প্রবলেমটা কিন্তু সবারই, এর সত্যি খুব ভালো কথা বলেছে। কিন্তু এই প্রবলেম এই কোম্পানির প্রোডাক্টগুলোতে আপনি এই ব্যাপারগুলো, কোয়ালিটি মানে ওরা অ্যাডভান্স ফিচারস ইউজ করেছে, অ্যাডভান্স ফিচারস। আর কখনো আপনার যদি ব্রাদারের কোনো প্রিন্টারে আপনার আছে, আপনার যদি মনে হয় যে সার্ভিসিং এ প্রবলেম হচ্ছে বা কিছু, ব্রাদার আমাদের ডাইরেক্ট আপনারা আমাদের সাথে টাচে আসতে পারেন। কোনো পার্টস যদি না পান বা কোনো পার্টসে যদি আপনার প্রবলেম মনে হয়, আমাদের সাথে টাচে আসতে পারেন। আমরা আপনাকে সাপোর্ট সার্ভিসের ব্যবস্থা করে দেবো কোম্পানির তরফ থেকে। একদম। তাহলে এরপরে পুরো সিস্টেমটা, এই সিস্টেমটা থাকছে মাত্র 25,000 টাকা, 25,000 একটা প্রিন্টারের সাথে, দামি কোয়ালিটির প্রিন্টারের সাথে। i7 কিন্তু i7 থার্ড, 8GB RAM, 256 SSD, SATA SSD, নর্মাল ক্যাবিনেট, একটু দামি কোয়ালিটির SMPS, 19 ইঞ্চি মনিটর, ভালো কোয়ালিটির কিবোর্ড মাউস, আর একটা ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টারের সাথে, একটা ওয়াইফাই রিসিভারের সাথে টোটাল সেটআপ থাকছে 25,000 টাকার মধ্যে। এখন তো ইএমআই চলে এসেছে, মানে কেউ যদি চায় আমরা 25,000 ক্যাশ দিন এবং আর ইএমআই করব, সেটা কিন্তু রয়েছে। এক লাইনে বলে দাও। অবশ্যই আপনার সিবিল স্কোরটা একটু ভালো থাকতে হবে। ইএমআই এর অপশন রয়েছে, ক্রেডিট কার্ড থেকেও ইএমআই হয়ে যাবে। তারপরে আমাদের কাছে ফাইন্যান্স, এইচডিএফসি ফাইন্যান্স রয়েছে, ফাইন্যান্স থেকেও আপনি তার জন্য তোমরা কিন্তু সিবিল স্কোর একটু 750 প্লাস রাখতে হবে, লোকাল কলকাতায় অ্যাড্রেসে থাকতে হবে, কোয়ালিটির সিবিল স্কোর। আর এখান থেকে আপনার হচ্ছে 50 কিলোমিটার অ্যাড্রেস হতে হবে শপের থেকে, আধার কার্ড, প্যান কার্ড, চেকবুক
নিয়ে স্টোর ভিজিট করবে। আপনি ইএমআই তে নিতে হলে অবশ্যই আগে টাচে চলে এলে সবচেয়ে বেস্ট হয়েছে। তাহলে আমরা i7 13 শুরু ফেলেছি, i7 থার্ড শুনলাম। এই সিস্টেমটার মধ্যে গিফট কি থাকছে? আচ্ছা গিফট আমি সবসময় বলে রাখি, আমি কিন্তু কখনো ওরকম হুটহাট বড় বড় গিফট এইসব দিয়ে আপনার জিনিসের দাম কমিয়ে বাড়িয়ে এইসব করে আমি গিফট দিই না। ওকে, এই সিস্টেমটার মধ্যে মেন হচ্ছে প্রিন্টারটার জন্য প্রিন্টারের কোম্পানি আপনাকে একটা গিফট দেবে। সেটা আপনি যখন ইনস্টল করবেন ওখানেই আপনি প্রিন্টারের কোম্পানিতে ফর্ম ফিল আপ করে দেবেন, ওখানে গিফট থাকবে একটা। এটা 31 জুলাই পর্যন্ত অ্যাভেলেবেল, হ্যাঁ 31 জুলাই পর্যন্ত অ্যাভেলেবেল। এটা থাকছে একটা নয়েজের, হ্যাঁ নয়েজ কেমন কোম্পানি, ভালো, খুব ভালো স্মার্ট ওয়াচ বানায়। হ্যাঁ নয়েজের স্মার্ট ওয়াচ পাবেন। এই 25,000 টাকা সিস্টেমের মধ্যে মোটামুটি 2-3 হাজার টাকা দাম আছে শুধু স্মার্ট ওয়াচটা। তো ওটা যদি আপনি 31 জুলাইয়ের মধ্যে কিনতে পারেন, পারচেজ করেন, আপনি ওটা পাবেন। সুপার, নয়েজের একটা স্মার্ট ওয়াচ এই সিস্টেমে থাকছে। এবারে আমি র‍্যামের গাইডলাইন্সটা কমপ্লিট করি। আচ্ছা, আমরা কি এরপরে একটা সিস্টেম দেব, র‍্যামের গাইডলাইন্সটা একটু ভালোভাবে দেব, তারপরে শুনবো ওটা। হ্যাঁ ঠিক আছে। র‍্যাম আমরা কিভাবে কি, মানে দাদা যে কতটা রিসার্চ করেছে, এই যদি একটা মেমোরিটা ঘোরানো যায় তাহলে বলা যাবে, মানে 1 ঘন্টা ধরে বসে পুরো সাইট ঘেটে রিসার্চ করে একটা তোমার জন্য একটা আমি আমার থেকে যতটা দিতে পারবো, আমার মনে হয় এডুকেশন জায়গাটা একটু আলাদা জায়গা, সেখানে পড়ে শুনে ভালো হবে, আরো দিলে আরো আমি বেশি দিতে পারবো আপনাকে। তার জন্য অবশ্যই প্রপার ইন্টেলের সাইট ভিজিট করে আমি আরেকটু ভালোভাবে রিসার্চ করে তারপরেই আপনাকে জানাতে চলেছি কিছু কথাবার্তা, কিছু র্যাম সম্বন্ধে ডিটেলস, এবং যেগুলো হয়তো আপনার জানা আছে আগে থেকে বা আপনার জানা নেই, আপনি নতুন জানতে পারেন। তো চলুন, যাদের জানা নেই তাদের জন্য, আমিও জানি না খুব একটা, আমারও হালকা জানা রয়েছে, তো আমারও ইচ্ছে রয়েছে জানার। একটা কথাই মাথায় রাখতে হবে, প্রথম হচ্ছে আমি যদি কোনো একটা র্যাম পারচেস করতে চাই, সেটা আমার কম্পিউটার পারপাস পারচেস হবে কি ল্যাপটপ পারপাস পারচেস হবে। তো এইটা হচ্ছে প্রথম বিষয়। যদি আমি আমার ডেস্কটপ পারপাস পারচেস করতে হয় র্যাম, তো আমি ডেস্কটপ র্যাম খুঁজবো, আর ল্যাপটপের জন্য ল্যাপটপ র্যাম ডিফারেন্ট হয়। একটা ডেস্কটপ র্যাম, একটা ল্যাপটপ র্যাম প্রায় অর্ধেক এবং অর্ধেক, হাফ 50-50, মানে একটা যদি 100 টাকা হয়, মানে এই সাইজ হয়, ল্যাপটপের র্যাম তার হাফ সাইজ হয়। এরকম অনেক কাস্টমার হয়েছে যে অনলাইন থেকে ডেস্কটপের র্যাম পারচেস করার জন্য কম দাম দেখে ল্যাপটপের র্যাম নিয়ে নিয়েছে, বা ল্যাপটপে লাগাবে ডেস্কটপের র্যামটার দাম কম দেখছে, ডেস্কটপের র্যামটা কিনে নিয়েছে, তো ওটা ওখানে সাপোর্টেবল না, সাপোর্ট করবে না। এরপর হবে নেক্সট স্টেপ, যে আমার যে র্যামটা রয়েছে ওটা কোন জেনারেশনে আছে, আচ্ছা এটা কোন জেনারেশনের র্যাম, বা আপনি যেটা সোজা কথা যে আপনার কাছে যে র্যামটি রয়েছে সেটা হচ্ছে DDR2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, কি রয়েছে। আচ্ছা, একটু হাতে নিয়ে দিলে ভালো হবে, কোনটা আমি হাতে রয়েছে, DDR3 DDR4 যেটা বলা হলো। হ্যাঁ, এটা যেমন একটা DDR3 র্যাম, এরকম ভাবে দেখে আপনি কিছু ডিসাইড করতে পারবেন না। আপনাকে যখনই আপনি অনলাইন থেকে পারচেস করুন বা দোকান থেকে পারচেস করুন, এগুলো দেখে নিতে হবে, এবং আপনাকে প্রপার দোকানদারকে বললেই দোকানদার আপনাকে অবশ্যই সাহায্য করে দেবে। একটা DDR3 র্যাম আর একটা DDR4 র্যাম যদি হয়, যে DDR3 আর 4 যদি র্যাম হয়, 4 কি রয়েছে অবশ্যই DDR4 র্যাম, দুটোর কিন্তু সকেট ডিফারেন্ট হবে। আচ্ছা, একটা DDR3 বা 2 এর র্যামের মধ্যে কখনো DDR3 বসবে না, DDR2 এর যে সকেট ওটাতে DDR2ই বসবে, এবং DDR3 যেটা ওটা DDR3 বসবে। আর যেটা DDR4 অবশ্যই DDR4 বসবে, এবং যেটা 5 সেটা 5 বসবে। ওর মধ্যে কোনো রকম আপনি অন্য র্যাম সাপোর্ট করাতে পারবেন না, এবং বসবে না। যদি বসে ওখানে নচ নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো এর পরে যেটা আসবে নেক্সট, আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল যে আমরা কি করে আইডেন্টিফাই করব এটা DDR3 এটা DDR4? আপনার এটা DDR3 বা DDR4 আপনি র্যাম স্টিকের পাশে উপরে যে ম্যানুফ্যাকচারিং সিল রয়েছে, কাগজ রয়েছে, ওর মধ্যে লেখা থাকবে। হ্যাঁ, আর অনলাইন থেকে যখন পারচেজ করবেন আপনি ডেসক্রিপশনে দেখে নেবেন, ভালো হবে। ওকে, তো আমরা DDR3 আর DDR4 এর মধ্যে কি ডিফারেন্স আছে? স্পিড অনেক কিছু ডিফারেন্স রয়েছে, আজকে পুরো কভার করব নিশ্চিন্তে। একদম। DDR3 যদি হয়, এখন DDR2 টোটালি বলতে গেলে 99% খতম। আচ্ছা, ঠিক আছে। এবার দোকানদারের কাছে নতুন স্টক আপনি পাবেন না, যেগুলো পাবেন রিফারবিশ এইসব প্রোডাক্ট হয়ে থাকে, ওগুলো না নেওয়াই ভালো।
ওগুলো আপনার এবার যাদের কাছে DDR2 এর সিস্টেম রয়েছে তাদেরকে বলবো ওল্ড মডেলটা তাড়াতাড়ি সিস্টেমের বোর্ড ফোর্ড চেঞ্জ করুন, কারণ DDR2 এর জিনিসপত্র আর পাওয়া যাবে না। এটা ভালো জিনিস, যা হবার শেষ। আপনার কাছে যদি DDR2 এর সিস্টেম আছে ওগুলো এবারে আপনি বেচে দিন, আপডেট করুন। হ্যাঁ, এবার আপনি বেচবেন কি বাড়িতে সাজিয়ে রাখবেন আপনার ব্যাপার। আপডেট করুন, কারণ এরপরে আর DDR2 এর জিনিসপত্র পাওয়া যাবে না। আমি কিন্তু মানে ভিডিও মাঝখানে চাইছিলাম না দেখাতে, কিন্তু একটা দারুণ জিনিস আছে, একটা সেই এত বড় সাইজের ল্যাপটপ ছিল যেটা বিগেস্ট ল্যাপটপ, মানে বিগেস্ট সাইজের ল্যাপটপ, মানে এই সাইজের ল্যাপটপ রয়েছে। এটা কিন্তু আমরা নেক্সট পার্টে দেখবো, আমি রিকোয়েস্ট করে রাখছি। ওটা সাজিয়ে রাখা আছে, ওটা চলে না এখন আর। ওটা 22 ইঞ্চ ল্যাপটপটার ডিসপ্লে রয়েছে 22 ইঞ্চ। আমরা যেমন সাধারণত এখন ল্যাপটপ দেখি 14 ইঞ্চ 16 ইঞ্চ ল্যাপটপ যেগুলো আছে, তো ওটা 22 ইঞ্চের এই সাইজের ল্যাপটপ আসবে। হ্যাঁ, দেখাবো কিন্তু 2005 এর মডেল হবে এরকম। আমি আশ্চর্য, এক্সাইটেড। তো এরপরে যেটা যাবো, যে আমার কাছে DDR3 এর RAM যখন রয়েছে সেটা কোন মেগাহার্জে রয়েছে, র্যামের স্পিড বা বলুন র্যামের ক্যাপাসিটি, এগুলো ম্যাচ করানোর ব্যাপার থাকে। যদি আমার কাছে ধরুন র্যাম প্রথম থেকে রয়েছে, আমি আবার বাড়াতে চাই, তো সেই হিসেবে আমাকে দেখে নিতে হবে যে আমার কাছে যে র্যামটা রয়েছে 2GB হোক বা 4GB হোক, একটা DDR3 এর এক্সাম্পলেই বলছি আমি, ওই র্যামটার স্পিড 1333 মেগাহার্জ হতে পারে বা 1600 ম্যাক্সিমাম হতে পারে। DDR3 এর জন্য 1600 মেগাহার্জ। এবার আমার কাছে যে র্যামটা রয়েছে সেটা কি সাপোর্ট করছে, মানে সেটা কি রয়েছে, এবং আমার মাদারবোর্ডটা কি সাপোর্ট করছে। আমার মাদারবোর্ড যদি 1333 ম্যাক্সিমাম সাপোর্ট করে থাকে, আমার বোর্ড যদি ম্যাক্সিমাম 1333 মেগাহার্জই সাপোর্ট করে থাকে, তো 1600 মেগাহার্জের র্যাম ওর মধ্যে বসালে আউটপুট আসবে না কিছু। আচ্ছা, ঠিক আছে। আর আমার বোর্ড যদি 1600 মেগাহার্জ, এখনকার নতুন যে DDR3 এর বোর্ডগুলো আছে যেমন 6181 যে বোর্ডগুলো রয়েছে, এগুলোতে DDR3 1600 মেগাহার্জ সাপোর্ট করে, এইজন্য 860 ও সাপোর্ট করবে। হ্যাঁ, এতে 1600 মেগাহার্জের RAM সাপোর্ট করবে। আচ্ছা, MSI এটা যেটা দেখছে এই 450, এগুলো হচ্ছে DDR4 এর জন্য। হ্যাঁ, এগুলো হচ্ছে DDR4 এর জন্য, এগুলোতে আমি পরে আসছি শুনবো ডিটেইলস। MSI এবার মেন ব্যাপার হচ্ছে যে আপনি একটা যখন RAM পারচেজ করছেন, আপনাকে র্যামের মধ্যে কি লক্ষ্য রাখা প্রয়োজন, কি লক্ষ্য রাখা নোটিস। এবার সাপোর্টিভ ব্যাপার যেটা রয়েছে, যে আমার কাছে বোর্ডে কি সাপোর্ট করছে সেটা একটা ব্যাপার রয়েছে। বা নতুন যদি আমি পারচেস করি কোনো বোর্ড, র্যাম ফ্যাম প্রসেসর একটা সিস্টেম অ্যাসেম্বল করছি, তার জন্য আমি কি দেখব, প্রথম আমরা দেখব যদি আমার একটা DDR4 এর সিস্টেম বিল্ড হয়, প্রথম আমরা যেটা দেখব যে আমার DDR4 এর সিস্টেম কি প্রসেসর আমরা নিচ্ছি, সেই প্রসেসর কত মেগাহার্জ সাপোর্ট করে, আচ্ছা, বা কতটা র্যাম সাপোর্ট করবে। আমরা একটা ধরুন সাপোজ একটা i3 10 জেনারেশনের প্রসেসর নিলাম, i3 10105 একটা প্রসেসর নিলাম i3 10, ওটা কিন্তু DDR4 এর র্যাম সাপোর্ট করবে অবশ্যই, কিন্তু ওটা স্পিড কি থাকবে, ওর যে ব্যান্ডউইথ আপনার যে ওর যে মেগাহার্জ আছে ওটা কিন্তু 2666 সাপোর্ট করবে। ওটা কিন্তু 3200 ডিসপ্লে দিয়ে দেবে, কিন্তু 3200 পর্যন্ত স্পিডে যাবে না। আচ্ছা, 3200 মেগাহার্জ পর্যন্ত স্পিডে ও পারফর্ম করবে না। ঠিক আছে, তাহলে আমাকে কনফিগারেশন বাড়াতে হবে। তখন আমাকে কনফিগারেশন বাড়াতে, আমি তো i3 10 জেনারেশন পারচেস করছি, তার জন্য আমি র্যামের কনফিগারেশন কমাবো না। i3 10 পারচেস করছি বলে র্যাম 3200 নিচ্ছে না বলে যে i5 10 করে দেবো সেটা না। আমি যখন i3 10 পারচেস করছি অবশ্যই 2666 মেগাহার্জ যেটা রয়েছে তার থেকে 3200 মেগাহার্জের দাম সামান্য কিছু ডিফারেন্স হয়, কিন্তু ডিফারেন্স হয়। তো এই যে ডিফারেন্স অ্যামাউন্ট যে 200 টাকা ডিফারেন্স, তো আমাদের এখানে এলে যেটা হয় যে আপনার যেটা প্রয়োজন সেটাই দেওয়া হয়। এটা যেমন i3 10 জেনারেশন, আমি যদি একটা 3200 মেগাহার্জের র্যাম দিয়ে আপনাকে সেল করে দেই, আর আপনার যদি প্রয়োজন, আপনি যদি বলেন আমার 3200 মেগাহার্জ লাগবে, তখন সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু আমাদের এখান থেকে ওটা 2666 দেওয়া হয়, যাতে আপনি ওই প্রসেসরের সাথে ওটা এক্সট্রা 200 টাকা দিয়ে 3200 মেগাহার্জ লাগিয়ে ফালতু ওই পড়ে থাকলো, ওটাতে তো কাজ হচ্ছে না, যখন ওটাতে আমি 200 টাকা ইনভলভ করব। বোঝা গেল মানে কতটা ট্রান্সফারের কাজ হয় এখানে, যে হচ্ছে প্রসেসরটা আপনার যে রয়েছে ওটা কত মেগাহার্জ সাপোর্ট করবে এবং কত জিবি পর্যন্ত সাপোর্ট করবে তার উপরে ডিপেন্ড করে আপনি র্যামটা পারচেজ করবেন। ওকে, ঠিক আছে। এবার আসছে নেক্সট, আপনি যদি একটু
দামি কোয়ালিটি মেশিনে যখন এগুলো নর্মাল মেশিনের ক্ষেত্রে ঠিক আছে, যখন এটা আপনার বাজেট হাই আছে সিস্টেমের উপর বা দামি কোয়ালিটির মেশিন আপনি পারচেজ করছেন, i5 10 জেনারেশনের উপরে i5 12 জেনারেশন 14 জেনারেশনে যাচ্ছেন, সেক্ষেত্রে র্যামের একটা ব্যাপার রয়েছে, আপনি সবসময় চেষ্টা করবেন ডুয়েল চ্যানেল সাপোর্ট বোর্ড এবং র্যাম কেনার। একটা নাম বলে দাও, কি কি বোর্ড, ডুয়াল চ্যানেল সাপোর্ট বোর্ড কি কি अवेलेबल থাকবে? ওরকম কোনো পার্টিকুলার আমি নাম বলতে পারবো না, কিন্তু আপনারা যখন কোনো মডেলের বোর্ড পারচেজ করছেন অবশ্যই ওটা সাপোর্ট করুন। ডুয়েল চ্যানেল মানে যে 4টে চ্যানেলের আপনার হচ্ছে র্যাম। আচ্ছা, এটা কি 4টে হবে? হ্যাঁ, এটা 4টে চ্যানেল রয়েছে। এটা যখন মডেল আপনি সার্চ করবেন দেখতে পাবেন যে এটা ডুয়েল চ্যানেল র্যাম সাপোর্ট করছে কিনা। ডুয়েল চ্যানেল র্যামটা সাপোর্টিভ আর আনসাপোর্টিভের মধ্যে কি ব্যাপার রয়েছে সেটা আমি আপনাকে বলি। আমার র্যাম রয়েছে একটা 3200 মেগাহার্জ 8 জিবির র্যাম। আমার সিস্টেমে আমার 16 জিবি র্যাম লাগাবো আমি, 8 জিবি DDR4 করে দুটো স্টিক নেব। যদি এটা সেম লেটেন্সি আপনার, এটা আমি ব্যাপার বলবো ক্যাশ লেটেন্সিটা আবার কি, যদি এটা আপনার সেম ডুয়েল চ্যানেল কিট আসে একসাথে, মানে র্যাম দুটো দাম বেশি পড়বে, অবশ্যই, কিন্তু যদি আপনি একসাথে কিট কেনেন এই র্যামের স্পিডটা 3200 প্লাস করে আপনার 6400 মেগাহার্জে কিন্তু পরিণত করা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, যখন আপনি এটা কিট না কিনে ডিফারেন্ট যদি আপনার এটা হয় সেক্ষেত্রে স্পিডটা আপনার 3200 মেগাহার্জই থাকবে। 6400 মেগাহার্জ আপনার 3200 মেগাহার্জের র্যাম দুটো ইউজ করেও কিন্তু 6400 মেগাহার্জ করা যায়। ওকে, তো এটা তখনই পসিবল যখন হচ্ছে আপনার বোর্ড যেটা রয়েছে ওটা ডুয়েল চ্যানেল সাপোর্টিভ হতে হবে এবং আপনার র্যাম যে দুটো আপনি কিনছেন ওটা একসাথে কিট আসে, কিট দুটো একসাথে র্যাম আসবে, সেক্ষেত্রে আপনি ওটা ইউজ করতে পারবেন, রাইট, এবং ওই ফিচার্সটা আপনি আপনার সিস্টেমে অ্যাপ্লাই করতে পারবেন। এবার যারা ওভারক্লকে যাচ্ছে তাদের জন্য এই ব্যাপারগুলো খুব বেশ প্রযোজ্য এবং দরকারি। ওভারক্লক করে গেমিং যারা ওভারক্লক মানে হাই গেমিং করছে, বায়োসের মধ্যে ওভারক্লক করছে, ভালো গেমিং করতে হচ্ছে, র্যামের স্পিড কমানো বাড়ানোর যে ব্যাপারগুলো রয়েছে ওগুলো করছে, তাদের জন্য এই ব্যাপারগুলো। যারা ছোট সিস্টেম নিচ্ছে, DDR3 এর সিস্টেম নিচ্ছে, এইগুলো অত মাথা লাগিয়ে কোনো লাভ নেই। যারা DDR4 DDR5 এর সিস্টেম বিল্ড করাচ্ছে শুধুমাত্র তাদের জন্যই আমি বলবো প্রেফার করব i5 12 বা 13 জেনারেশন 14 জেনারেশন রাইজেন সিরিজের, তো রাইজেন সিরিজের সেম ব্যাপারে ওগুলো DDR4 এর রয়েছে। আচ্ছা, DDR4 DDR5 এর বোর্ড রয়েছে, সেই হিসেবে আপনি ওইগুলো পারচেজ করতে পারেন। এবার মেন ফ্যাক্টে আসছি, একটা র্যাম কখনো দেখছেন 8 জিবি 3200 মেগাহার্জ র্যাম আর দাম হচ্ছে ধরুন 2000 টাকা। ওকে, আবার 8 জিবি মানে আপনার 4000 টাকা আপনার 8/16 র্যাম পড়ছে। আবার সেম 8 জিবি 3200 মেগাহার্জ র্যামটা আবার আপনার ধরুন 4400 টাকা 4500 টাকা দাম আসছে কিটে। আচ্ছা, এটা কেন? তো আমাদেরকে সেটা বুঝতে হবে। যখন আপনি দেখুন সেম ব্র্যান্ডিং, ধরুন আপনি কর্সিয়ার পারচেস করছেন, কর্সিয়ারের মধ্যেই আবার 8 জিবি 3200 মেগাহার্জ দাম বেশি বলছে। আপনি ডিফারেন্ট মডেল, অবশ্যই মডেল নেম ডিফারেন্ট হবে, কিন্তু আপনার দাম বেশি বলছে। তার মানে সবসময় আমাকে একটা মাথায় রাখতে হবে, যে কোনো জিনিস আপনি এই বাস্তবে পৃথিবীতে পারচেস করুন না কেন, যতটুকু পয়সা দেবো আমি অতটুকু জিনিস পাবোই, এই যে একটা ফ্যাক্ট। এবার যদি আপনি কারো ঠকানো ব্যক্তির কাছে যান, সে এবার কীরকম মানসিকতার লোক আছে সেটা আলাদা জায়গা, কিন্তু এটা একটা বেসিক ফ্যাক্ট যে আমি যদি 10 টাকা দিই 10 টাকা মূল্যের জিনিসই পাবো। কারো কাছে কেউ যদি বলে আমি 15 টাকারটা 10 টাকায় দিয়ে দিচ্ছি, এটা হয় না, এটা হয় না, এটা হয় না। সে বাড়ির পকেট থেকে দিয়ে যাবে না, সে বিজনেস করতে আসছে, সে আপনার প্রফিট রেখে তারপরে এই জিনিসটা দেবে। তো সেম ব্যাপার আপনার যখন র্যামটা, এবার ওর মধ্যে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ওটা দাদা কেন হয় এটা, এই র্যামের মধ্যে মেন খেলা যেটা থাকে, যেটা আমি লেটেন্সি ওয়ার্ডটা ইউজ করলাম, ক্যাশ লেটেন্সি, CL বলে একটা ওয়ার্ড থাকে। CL, হ্যাঁ, ক্যাশ লেটেন্সি, CAS, এটা কিন্তু ক্যাশে মেমোরি না, এটা ক্যাশ লেটেন্সি। এটা হচ্ছে আপনার কলম এরকম কিছু একটা ফুল ফর্ম আছে CAS এর, ওটা আপনারা গুগল করে নেবেন, অবশ্যই গুগল করে নেবেন। তো এই ব্যাপারটা যে থাকছে,
র্যাম যখন পারচেস করবেন দেখবেন ওই র্যামের যে স্টিকারগুলি রয়েছে না, হ্যাঁ ওর মধ্যেই খুব ভালো করে লেখা থাকবে, এই দেখো কৌশিকদা, CL162020, CL162020, হ্যাঁ এখানে রয়েছে CL, রাইট, এটা ঠিক ক্যাশ আছে? ল্যাটেন্সি, হ্যাঁ। ক্লিয়ার। তো এই যে জায়গাটা রয়েছে এটা কি? এটা কি? ক্যাশ লেটেন্সি যেটা হচ্ছে যখন আমরা একটা কম্পিউটারের মধ্যে বসে হ্যাঁ একটা কোনো কিছু সার্চ করব, হ্যাঁ র্যাম মানে আমরা বেসিক কি বুঝি? Random র্যান্ডম access অ্যাক্সেস memory। মেমরি। এটা প্রত্যেক বাচ্চা থেকে বড় অবধি সবাই জানে। তো র্যান্ডম অ্যাক্সেস মেমরি, র্যাম একটা হচ্ছে মেমরি, সেটা কিন্তু ভোলাটাইল, একদমই বড় এটাই, ভোলাটাইল লার্জ একটা কনসেপ্ট একটা, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা রয়েছে, আমরা যখন একটা প্রসেস, একটা সিস্টেম অন রয়েছে, যা কিছু দেখা যাচ্ছে এগুলো র্যামের ওপরে দাঁড়িয়ে আছে। যখন আমি একটা কোনো কিছু ধরুন সিপিইউকে বললাম যে এই একটা ডেটা আছে, এটা আমার খুলে দেখাও, রাইট, আমি ডাবল ক্লিক করলাম, যেই মুহূর্তে আমি ডাবল ক্লিকটা করলাম ওই ডেটাটা চাইলাম আমি, প্রসেসর তখন কি করবে, একটা মেমোরি কন্ট্রোলার বলে জায়গা আছে, মেমোরি, ও কিন্তু ডাইরেক্ট র্যামকে দেবে না যে আমার ওই ডেটাটা দরকার তুমি বের করে এনে দাও। আর ডেটা আমাদের টোটাল থাকে কোথায়? এসএসডি বা হার্ড ড্রাইভ যে জায়গা, রাইট, যেগুলো হচ্ছে নন ভোলাটাইল মেমোরি হয়, যেগুলো কখনো ভুলে যায় না, যেখানে সেভ থাকে ডেটাটা আমার, এটা সেভ থাকছে, রাইট। আর র্যাম যেটা হচ্ছে ভোলাটাইল, ওটা হচ্ছে স্থায়ী না, অস্থায়ী একটা জায়গা, যেখানে হচ্ছে আপনার প্রয়োজনীয় যে জায়গাগুলো, যে প্রয়োজনীয় যা ডেটা ইনস্ট্যান্ট দেখাবে, সেই যে জায়গাটা কার উপর বেস করে, কোন মেমরি, নামের মধ্যে তো রয়েছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি, র্যান্ডম মানে বোঝা যাচ্ছে, আর অ্যাক্সেস মেমরি। যখন আমি ডাবল ক্লিক করলাম, প্রসেসর তখন মেমরি কন্ট্রোলারকে অর্ডার দেবে যে এই ডেটাটা আমার এক্ষুনি প্রয়োজন, তখন মেমরি কন্ট্রোলার র্যামকে দেবে, এবং র্যাম ওই ডেটাটা নিয়ে এসএসডি বা হার্ড ডিস্ক থেকে, যেখানে আপনার ডেটাটা সেভ রয়েছে, ওখান থেকে নিয়ে মেমোরি কন্ট্রোলারকে দেবে। এই যে মেমোরি কন্ট্রোলার থেকে র্যামকে অর্ডার দেওয়ার পর র্যাম আবার ডেটাটা নিয়ে মেমোরি কন্ট্রোলারকে দেওয়া, এই যে টাইমটা, স্পিড টাইমটা কিছু ন্যানো সেকেন্ডের খেলা আছে, ঠিক আছে? এই যে টাইমিংটা, এই টাইমিংটাই মেন হচ্ছে ওই সিএল, কিন্তু সিএল, আচ্ছা, ঠিক আছে, রাইট, গট ইট। মানে সিএলটা 16-20-20 রয়েছে, মানে এটা, হ্যাঁ, এই যে 16 ফার্স্ট যেটা রয়েছে এটা আমরা ধরেই চলবো। এই যে সিএল ব্যাপারটা রয়েছে, এটা যতটা কম হবে ততটা ফাস্ট কাজ করবে। মানে হচ্ছে ধরুন একটা একদম সিম্পল বোঝাচ্ছি, যে আমার হচ্ছে 16 ন্যানোসেকেন্ড, আমার 16 লেখা আছে মানে 16 ন্যানোসেকেন্ড আমার এই যে ডেটা সাইকেলিং এর যে প্রসেসটা, অর্ডার দেওয়া, ডেটাটা নেওয়া এবং ফিরিয়ে আবার মেমোরি কন্ট্রোলারকে ডেটাটা দেওয়া, এই যে পজিশনটা, এই যে জায়গাটা, এই জায়গার যে সময়টুকু, এটা ধরুন 16 ন্যানোসেকেন্ড লাগছে একটি র্যামের জন্য। সেম ওই ধরুন ওই ব্র্যান্ডের কোনো র্যাম ওই ডেটাটা ওখানে 15 ন্যানোসেকেন্ডে করছে, 15 এটা মনে হচ্ছে 16 থেকে 15 খুব একটা ডিফারেন্স না, কিন্তু এই ডেটাটা কিন্তু প্রত্যেক পার্টিকুলার একটি অপারেশনের জন্য এই টাইমিংটা না, কিন্তু পুরো অপারেশনটার জন্য না। এটা যখন প্রত্যেকটা, ধরুন আপনি একটা কোনো কিছু ডিজাইন করলেন, ওই ডিজাইনটা ক্লিক করে আনতে যাচ্ছেন, টোটাল অপারেশন যেটা রয়েছে তাকে একটা ডিভাইড করে করে অপারেশন, সিঙ্গেল ডিভাইড হয় অপারেশনটা, সেই প্রত্যেকটা অপারেশনের কিন্তু এই একটা টাইম। তো যখন আপনি এগুলো বড় কোনো কাজ করবেন, তখন এই টাইমিংটা আপনার কাছে তখন যে এফেক্ট ফেলবে, যে হ্যাঁ এই টাইমিংটা সত্যি ইম্পর্টেন্ট ছিল, রাইট, ঠিক আছে? মানে এই যে র্যামটা হাতে দেখলাম, মানে দারুণ ডিজাইন করেছে, একদম গেমিং মোডে। এটা হচ্ছে এক্সপিজির একটা D30 র্যাম, ঠিক আছে? এটাও এক্সপিজি D50, এটাতে হিটসিং আছে, এগুলো আমরা বলছি উইদাউট হিটসিং কেন, ব্যাপার কি ব্যাপার, আমরা খুব একটা বিশাল ডিটেইলসে ঢুকবো না। আমি চাইছি যে একটা মোটামুটি একটা বেসিক যতটা হয় অবশ্যই দর্শক সবসময় জানতে চাই ডিটেইলসে। কৌশিক দা হতে পারে তুমি অন্য প্রফেশন, আমি অন্য প্রফেশন, যারা এটা নিয়ে সার্চ করবে তারা এটাই দেখবে। চলো তাহলে কন্টিনিউ। তো তাহলে ডুয়েল চ্যানেলের যে ব্যাপারটা, ওটা আপনার ক্লিয়ার হয়েছে আশা করি, একদম। যে আর আপনার হচ্ছে
যে ক্যাশ লেটেন্সি যেটা ছিল ওটাও আপনার আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমরা একটা জিনিস দেখি, ধরুন DDR3 ক্যাশ লেটেন্সি ধরুন 10 আছে 8 আছে, আর হচ্ছে DDR4 এ আপনার ধরুন 15-16 আছে, DDR5 এ যে দেখছেন 18-20 বা তারও বেশি আছে। ঠিক আছে, কিন্তু এখনই তো বলা হলো যে যত যার লেটেন্সি কম, তাহলে কি DDR3 স্পিড বেশি? এক্স্যাক্টলি আমার কোশ্চেনটা ছিল। স্পিড বেশি না, কারণ ওই জায়গায় গিয়ে মার খেয়ে যাচ্ছে এটা হচ্ছে 1600 মেগাহার্জ। ওকে। আর যেটা DDR4 সেটা থাকছে আপনার 3200 মেগাহার্জ, আর যেটা DDR5 যাচ্ছে সেটা আপনার 5200 মেগাহার্জ থেকে শুরু হয়েছে, 5200 মেগাহার্জ 6000 মেগাহার্জ আপনার স্পিড থাকছে। ওই জায়গাটাই কিন্তু তখন এই কম্পারিজন প্রবলেম ফেলে দেয়। রাইট। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। রাইট। আর নেক্সট হচ্ছে আমাদের মডিউল যে র্যামগুলো এসছে এখন, এই প্রত্যেকটা র্যামে আইসি পরিমাণ যা রয়েছে এবং এর যে ওই লেটেন্সি ক্যাশ লেটেন্সিটা যত কম হচ্ছে সে তত বেশি গতিতে বেশি স্পিডে কাজ করছে। এই যে ওভারঅল প্রসেসটা এত হাই স্পিড তৈরি হচ্ছে, যার ফলে কি হচ্ছে র্যামটা হিট হয়, হিট জেনারেট করছে। ওকে, হিট হচ্ছে কারণ সিম্পল ব্যাপার, দেখুন আপনি যখন একসাথে অনেক কিছু কাজ করবেন আপনার মাথা গরম হয়ে যাচ্ছে। রাইট। তো মাথায় তো আর হিট সিঙ্ক বসাতে পারবো না, কিন্তু এগুলো হচ্ছে একটা প্রোডাক্ট, এগুলোর মধ্যে হিট সিঙ্ক বসিয়ে দেওয়া হয় যাতে ওই হিটটাকে অ্যাবজর্ব করে ওকে ওর তাপমাত্রা অনুযায়ী নিয়ন্ত্রণ, মানে ঠিকঠাক যেমন আমাদের যেমন ঘাম দিলে ওকে রাখে। হ্যাঁ, আমাদের যেমন ঘাম দিলে একটা শরীরের মধ্যে তাপমাত্রা মেইনটেইন থাকছে, হিট যেটাকে বলা হয় যে আমাদের সোয়েটিং হয় ঘামে। হ্যাঁ, তো ওইখানে ওই অ্যালুমিনিয়ামের হিট সিঙ্ক বসানো থাকে যাতে আপনার ওই হিটটাকে অ্যাবজর্ব করে এবং ক্লিয়ার রাখে, আপনার র্যামটাকে ভালোভাবে প্রচলন করে। ওকে। আচ্ছা, ডুয়েল চ্যানেলের একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে মেন ফ্যাক্ট যে ডুয়েল চ্যানেল র্যামের ক্ষেত্রে আপনাকে যেটা আমার এখন হঠাৎ মনে পড়লো যেটা বলা হয়নি, ডুয়েল চ্যানেল র্যাম আপনি যখন একটা 8 আর একটা 8 ইউজ করছেন তখন কিন্তু একটা র্যাম যদি কিট ছাড়া ইউজ হয়, দুটো ডিফারেন্ট ক্যাশ লেটেন্সি রয়েছে, দুটো ডিফারেন্ট মডেল সেকশন, দুটোর স্পিড ডিফারেন্স হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে কি হয় যদি আমি 16 জিবিও র্যাম লাগানো থাকে, ধরুন 4 করে 4খানা 4 জিবির র্যাম স্টিক আমি বসিয়ে রাখছি, আমার সিস্টেমটা কীরকমভাবে কাজ করবে? আপনি যখন একটা 2 জিবির ডেটা কোনো চাইলাম, ও প্রথম র্যামটাকে ইউজ করবে 2 জিবি, আমি ওটা মুছে দিলাম, ও শুধু প্রথম র্যামটাকেই কাজ করবে, মুছে দেবে। আবার একটা 4 জিবির ডেটা চাইলাম, প্রথম র্যামটা একটু বেশি কিছু যখন ডেটা হবে তখন সেকেন্ড র্যামটাকে ইউজ করবে। ওকে, ঠিক আছে, এগুলো হচ্ছে সিঙ্গেল র্যাম, যতটুকু দরকার ততটুকু র্যাম ইউজ করবে। হ্যাঁ, ও একটা সিঙ্গেল র্যাম ইউজ করবে। লাস্ট র্যামটা তখন যে ইউজ করবে যখন আপনার এই পুরো অনেক হিউজ পরিমাণে আপনি বড় সাইজের কোনো ডেটা রান করাচ্ছেন, তখন যে লাস্ট র্যাম পর্যন্ত ইউজ করবে। বোঝা গেল জিনিসটা একদম। এবার যদি আমরা কিট পারচেজ করি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার ওই দুটো র্যাম একসাথে কাজ করবে, দুটো র্যাম কিন্তু একসাথে কাজ করবে, পুরোটা কাজ করবে কি? দুটো র্যাম যদি দুটো বা চারটে যদি কিট বসানো হয় সেক্ষেত্রে আপনার একসাথে দুটো র্যাম ইউজ হবে। ওকে, ঠিক আছে, একটা র্যাম প্রথমে অনেক দিন ধরে ইউজ হচ্ছে, একটা র্যাম বেশি ইউজ হচ্ছে, একটা র্যাম কম ইউজ হচ্ছে, এরকম এটা হবে না। কিট হলে পরে কিট ইউজ করলে এই ব্যাপারগুলো থাকবে না এবং আপনার স্পিড অনেক বেশি পাবেন। এগুলো আপনার ট্যাকেল করা যায়, বায়োস থেকে সেট করে এগুলোকে আপনি মেনটেন করতে পারেন যদি আপনার ওভারক্লকের সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে বোর্ডের মধ্যে। তার মানে সেক্ষেত্রেও আপনি এই র্যামের স্পিডটাকে আপনি কমাতে বাড়াতে পারেন, এগুলো অনেক কিছু সেট করা যায় সেক্ষেত্রে। তো সবসময় চেষ্টা করবেন একটু ভালো পয়সা দিয়ে একটু ভালো কোয়ালিটির জিনিস ইউজ করার জন্য। হ্যাঁ, আর কিট তারাই ইউজ করবেন যারা হচ্ছে একটু দামি সিস্টেম পারচেস করছেন। এগুলো কিন্তু যদি DDR3 সিস্টেমে, আমি DDR3 এখন 2024-এ এই পজিশনে দাঁড়িয়ে বলছি, DDR5-এ যারা পারচেস করছেন তাদের অবশ্যই কিট পারচেস করা উচিত। DDR5 উইদাউট কিট র্যাম নেওয়াই উচিত না, এটা মাথায় রাখতে অবশ্যই হবে। আচ্ছা, এবারে আমি সমস্ত কিছু গাইড আমরা শুনে নিয়েছি, এবারে Ryzen 3 দিয়ে একটা গাইডিং বলছিল, যারা Ryzen 3 দিয়ে Ryzen 3 না Ryzen সিরিজের উপরে র্যামের গাইডিং, সেম গাইড থাকবে। হ্যাঁ,
এটা হচ্ছে সিম্পল রুল রয়েছে, ইন্টেলের উপরে আলাদা, রাইজেনের উপরে আলাদা, এরকম কোনো বিশেষত্ব না। আপনার প্রসেসর যত মেগাহার্জ সাপোর্ট করবে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, এবং আপনার মাদারবোর্ড যত মেগাহার্জ সাপোর্ট করবে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার উপরে গিয়ে আপনাকে র্যামটা পারচেস করতে হবে। গ্রেট, বোঝা গেছে আমাদের সিম্পল হিসাব। আচ্ছা, এবারে সিস্টেম সেটিংসে আমরা যদি একটা i5 12 বা 10 চাই, তো সেরকম কত টাকা বাজেট নিয়ে আমরা আসতে পারবো? মানে i5 10 জেনারেশন 12 জেনারেশন, দেখুন এই সিস্টেম টোটাল তৈরি হয় আপনার বাজেটের উপরে। ওকে, একটা সিম্পল i5 10 জেনারেশন দিয়ে 35,000 টাকায় মনিটর সহ সিস্টেম নিয়ে গেছে। আচ্ছা, আবার এমনও হয়েছে i5 10 জেনারেশন অনলি সিপিইউ 40,000 টাকা দিয়ে পারচেজ করে, ওটা প্রিমিয়াম সেগমেন্টে গেছে। তো যেরকম ওই আপনি যদি একটা র্যাম ইউজ করছেন কর্সিয়ার ভেঞ্জেন্স, সেক্ষেত্রে দামটা অনেক ডিফারেন্স হয়ে যাবে। আপনি তার জায়গায় যদি একটা ক্রুশিয়াল নন হেডসিং র্যাম ইউজ করেন, সেক্ষেত্রে দামটা অনেক কমে যাবে। রাইট, তো 500-600 টাকার ডিফারেন্স একটা র্যামই চলে এলো। এবার লাস্ট এরকম ভাবে হয়। লাস্ট কনফিগারেশন শুনবো। হ্যাঁ, লাস্ট কনফিগারেশন যেটা থাকছে Ryzen 3 3200G। হ্যাঁ, Ryzen 3 3200G। ওকে, আর হচ্ছে আপনার হাতে রয়েছে, হ্যাঁ Ryzen 3 3200G Asus এর মাদারবোর্ড Asus আমি দেখাচ্ছি। Asus এর মাদারবোর্ড, হ্যাঁ 520 8GB একটা ক্রুশিয়ালের র্যাম, WD 500GB গ্রিন NVMe। ওকে, WD 500GB গ্রিন NVMe। ক্যাবিনেট এতে নরমাল থাকছে, SMPS থাকছে এর মধ্যে একটু ভালো কোয়ালিটির, আর এর মধ্যে থাকছে ফ্রন্টেকের RGB কিবোর্ড মাউস কম্বো। ওকে, আর এর মধ্যে মেন বিশেষ যে ব্যাপার থাকছে সেটা হচ্ছে একটা স্যামসাং এর 24 ইঞ্চি কার্ভ ডিসপ্লে। এটা কি না, এটা তো কার্ভ না, আচ্ছা কার্ভ ডিসপ্লে, ওয়াও, কার্ভ ডিসপ্লে। প্রিন্টারটা একটু সরিয়ে দিলাম কার্ভ ডিসপ্লে। ওকে, আচ্ছা ডেলিভারি অপশনটা একটু শেয়ার করতে, কেউ যদি চায় আমরা আসতে পারছি না, আমরা পেমেন্ট করে দেবো, আমরা ডেলিভারি পৌঁছে দেব। হ্যাঁ, ওটা আফটার পেমেন্ট অনলি ডেলিভারি এখানে অপশন রয়েছে। হ্যাঁ, আপনারা যদি চান তো সেটা পসিবল, প্যান ইন্ডিয়া ডেলিভারি পসিবল। তোমরা পেমেন্ট করে দিও, বাড়ি অবধি সিল প্রোডাক্ট জিএসটির সঙ্গে পৌঁছে দেবে সিস্টেম সেটিংস। আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে আছে, অসুবিধা হলে কল ব্যাক অবশ্যই করতে পারবে। কার্ভ, আরে ভাই মজা আ গয়া। রাইট, স্যামসাং এর 24 ইঞ্চি রয়েছে, এটা কার্ভ ডিসপ্লে। ওয়াও, এই সিস্টেমটার প্রাইস কি থাকছে? এই সিস্টেমটার প্রাইস থাকছে মাত্র 25,800 টাকা। মাত্র 25,800 টাকায় কিন্তু এই সিস্টেমটা থাকছে। 3200G দিয়ে Asus এর বোর্ড দিয়ে WD গ্রিন NVMe এর সাথে এবং স্যামসাং এর একটা 24 ইঞ্চি কার্ভ ডিসপ্লের সাথে এই সিস্টেমটার প্রাইস থাকছে 25,800 টাকা মাত্র। অনলি 25,800 এ তোমরা একটা সেগমেন্ট পেয়ে যাচ্ছে, একটা প্রিমিয়াম সেগমেন্ট। তো পেছনে আমাদের একটা ফ্ল্যাট স্যামসাং এর মনিটর রয়েছে, এটা আপনার 24 ইঞ্চি IPS বেজেললেস রয়েছে। আমি দেখাতে চাইবো একবার তুলে পরে। রাইট, সিল প্রোডাক্টস রয়েছে, তো এটা এগুলো কিরকম প্রাইসে কি আসতে পারে অ্যাপ্রক্স? অনলি এটা হচ্ছে আপনার 22 ইঞ্চ রয়েছে, 22 ইঞ্চ আপনার ওই অ্যাপ্রক্স হচ্ছে অ্যাপ্রক্স কি রকম আসবে? 6000 সামথিং কিছু দাম আসবে, 6500 অ্যাপ্রক্স। তো এগুলো একটা প্রাইসিং এ পেয়ে যাচ্ছে। রাইট, তো আমরা র্যামের পুরো গাইডেন্স শুনে ফেলেছি, আর আমরা কিন্তু ভালোই ভাবে আজকে পুরো অফার পেয়ে গেছি। আচ্ছা, B2B আমি শেষ করার আগে 1-2 লাইনে আমি জাস্ট B2B ডিটেইলসটা শুনবো, যে যদি B2B করতে চাই তো কিরকম প্রাইসিং হতে পারে? B2B এর প্রাইস আপনাকে এইভাবে তো অনলাইনে দেওয়া যাবে না। আপনি B2B এর জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আমাদের নাম্বারে। আর যে কোনো একটা স্যাম্পল উদাহরণ যদি বলি, এখন ফ্রন্টেক 61 এবং ফ্রন্টেক 81 যেগুলো হচ্ছে কোম্পানির থেকে অফার থাকে 61-81 এর উপরে, ওই অফারগুলো কিন্তু আমাদের এখান থেকেও পাবেন। ওকে, ঠিক আছে। তো যেমন হচ্ছে আপনাদের 10 পিসের মধ্যে যা গিফট থাকে, যা অফার থাকে, যেমন ক্ল্যারিয়নের ওই SMPS যেটা রয়েছে, এই SMPS এখন 40 পিসে একটা বিগ সাইজের ট্রলি রয়েছে। ওকে, ঠিক আছে। এই সব কোম্পানি অফারগুলো যেমন পেয়ে যাবে হোলসেল। ধরো কেউ যদি চলে চায় যে কেবিনেট নেব, তো হোলসেল প্রাইস শুনি হোলসেল প্রাইস আপনার হচ্ছে আমাদের এখানে 1900 টাকা মধ্যে আপনার হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস সহ দুটো RGB ARGB ফ্যানের সাথে সহ পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে একটু বাল্ক কোয়ান্টিটি 1800 1900
হ্যাঁ কোয়ান্টিটি 200 1500 কোয়ান্টিটি কত অবশ্যই কোয়ান্টিটি 5 পিস মিনিমাম নিতেই হবে। হ্যাঁ হ্যাঁ মানে আমরা যদি মিক্স করেও 5 পিস নিলেও কোনো অসুবিধা নেই। আমরা যদি মিনিমাম 5 পিস কিছু প্রোডাক্টসই নিই এখান থেকে হোলসেল প্রাইস চলে আসবে, হোলসেল প্রাইস চলে আসবে। বোঝা গেল। যারা চাইছি চাঁদনি থেকেও আমার কলকাতার বুকে সস্তায় হোলসেল প্রাইসে আমরা প্রোডাক্ট নেব B2B করার জন্য, বিজনেস টু বিজনেস, তোমরা চোখ বন্ধ করে সিস্টেম সেটিংসে অবশ্যই আসবে। আমি এটা রিকোয়েস্ট করবো, হি ইজ ভেরি হাম্বল। তোমাদের যে সুন্দরভাবে আগের বারে প্রসেসর গাইড করেছে, এইভাবে র্যামটা গাইড করেছে, র্যাম কিভাবে কিনবে যারা স্কিপ করে গেছে গিয়ে দেখে নাও, পুরো সুন্দরভাবে গাইড করেছে। থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে মাদারবোর্ডের নিয়ে, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব নিশ্চয়ই। আর কি প্রোডাক্টের উপর আপনার বাইং গাইডস প্রয়োজন, আপনি কোন প্রোডাক্ট পারচেস করতে আপনার প্রবলেম হচ্ছে, অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন আমাদের। আমরা কমেন্ট ফলো করি, রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওটাকে শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে। আর রিকোয়েস্ট একটাই, আমার চ্যানেল থেকে যারাই আসবে তাদেরকে বেস্ট প্রাইসিংটা অবশ্যই সব সময় আমার কাছে প্রাইস আমরা সবচেয়ে অন দ্য টেবিল সবচেয়ে বেস্ট করার চেষ্টা করি, কারণ আপনি যথেষ্ট দূর থেকে আসছেন। আমরা চেষ্টা করি আপনি জানে প্রোডাক্টটা ভালো হবে, সঠিক প্রাইসের মধ্যে আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য, শরীর খারাপ থাকার পরেও। তো এই জন্য সাপোর্ট করার জন্য ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, লাইক করো আর সাবস্ক্রাইব করে থাকো আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য। নমস্কার।